ভাবিরা তো এখন বাচ্চা কাচ্চা নিয়ে আমার খুঁজতেছে, বলে ওদের বাচ্চা কাচ্চা হওয়ার পিছনে নাকি আমার হাত আছে। হাই, আমি রিজু। আপনার নামটা কি জানতে পারি? আমার নাম মিমি। মিমি, সুন্দর নাম। ইন্টারভিউ দিতে আসছেন না? আপনি হচ্ছেন রিয়াজুল হক রিজু? জি স্যার। আপনি আফসানা মিমি। আপনাদের এর আগে কোথাও জব করার এক্সপিরিয়েন্স আছে? আছে তো স্যার, আমি তো এর আগে একটা ওষুধ কোম্পানিতে সেলসের কাজ করেছি, আর তাছাড়া এরকম একটা মাল্টি লেভেল কোম্পানিতেও মার্কেটিং এর কাজ করেছি স্যার অনেকদিন। ওয়েল, আপনি? না না, ওনার কোনো এক্সপিরিয়েন্স নাই। সরি স্যার। আপনার কোনো কাজের অভিজ্ঞতা আছে? না স্যার। তাহলে আমাদের অফিসে আপনি কাজ করতে পারবেন? পারবে স্যার, মেয়ে ভালো আছে, শিক্ষা দিলে সব পারবে। আপনি একটু বেশি কথা বলেন। অবশ্য এই রকম লোকদেরই এই অফিসে দরকার। থ্যাংক ইউ স্যার। আপনাকে খুব কনফিডেন্স মনে হচ্ছে। জি স্যার, আমি খুবই কনফিডেন্ট স্যার, প্রচন্ড কনফিডেন্ট। আমাদের অফিসের নাম হচ্ছে জিনের বাড়ি সার্ভিস। এখানে জিনের মতো খুব দ্রুত সার্ভিস দেওয়া হয়। এই অফিসের এক একটা পার্সন এক একটা জিন, আর এই জিনদের কাজ হলো অফিসের প্রোডাক্ট মানুষের কাছে বুঝিয়ে সেল করা, মানুষদের বুঝিয়ে অফিসে এনে ভর্তি করানো, আর মানুষের সকল সমস্যার সমাধান করে দেয়া। আপনার তো বেশ অভিজ্ঞতা। আগামীকালকে থেকে দেখবেন অভিজ্ঞতা কি কাকে বলে, কত প্রকার। এমন পারফরমেন্স দিব, অফিসে আগুন লাগায় দিব। আপনি কিন্তু আমাকে একটু হেল্প করবেন প্লিজ। আপনি শুধু আমার সাথে থাকবেন, তারপর দেখবেন অটোমেটিক কাজ শিখে গেছেন। আর দুই জিন ভূত মিলে, না মানে দুই জিন মিলে এমন পারফরমেন্স করব যে কোনো ঝাড়ফুঁক ছাড়াই মনে করেন সফলতা চলে আসবে। এই জিন টিন এগুলো শুনতে কেমন খারাপ লাগে না? হ্যাঁ, খারাপ তো লাগেই। ঠিকই বলছেন আপনি, খারাপ তো লাগবেই, কারণ আপনি তো জিন না, আপনি হচ্ছেন পরী। আপনি কিন্তু খুব ভালো মজার মানুষ। আচ্ছা যাই হোক, চলেন কালকে ফিল্ডে দেখা হবে। হ্যাঁ চলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা এসেছি জিনের বাড়ি সার্ভিস থেকে। আমরা আপনার প্রয়োজন অনুযায়ী সমস্ত রকম প্রোডাক্ট সরবরাহ করে থাকি। আপনাদের কাছে কি কি প্রোডাক্ট আছে? আমাদের কাছে সমস্ত ধরনের প্রোডাক্ট রয়েছে স্যার, যে কোনো ব্র্যান্ডের যে কোনো রকম পণ্য। আপনার কি লাগবে বলুন, আমাদের জিনকে বললে জিন এসে সব দিয়ে যাবে। জিন? না না স্যার, ভয় পাবেন না, এই জিন সেই জিন নয়। আমাদের অফিসের এক একটা স্টাফ এক একটা জিন, আমিও একটা জিন। আর এই জিনগুলোই এসে আপনার প্রয়োজন মতো প্রোডাক্ট সরবরাহ করবে। ও, তাহলে কি আমার বাসা কি কাঁচা বাজার দিয়ে দিতে পারবে? খালি কাঁচা বাজার? দুঃখিত স্যার, শুধু কাঁচা বাজার কেন স্যার, আপনি বললে জিন এসে আপনার বাড়িতে রান্না বান্না করে দিয়ে যাবে। এখন বলেন স্যার, কালকে এসে কি দিয়ে যাবে? তাইলে আমার বোর ব্লাউজের কাপড়, আমার একটা সেন্টু গেঞ্জি, আমার বাচ্চার প্যাম্পাস, আমার জন্য একটা চুল উঠানোর জন্য শ্যাম্পু, আমার মায়ের জন্য একটা বাথরুমের চেয়ার কমন। ইয়ে বাবা স্যার, এইটা হচ্ছে আমাদের অফিসের কার্ড। আমাদের অফিসে আপনি আসবেন, সন্ধ্যার পরে স্পেশাল সার্ভিস রয়েছে। কিভাবে ব্যবসা বাড়াইতে হয়, কিভাবে ব্যবসার উত্তর উন্নতি করতে হয়, কিভাবে টাকা বৃদ্ধি করতে হয়, আমরা সমস্ত রকম সার্ভিস দিয়ে থাকি। এই যেমন ধরেন, আমাদের অফিসে আসার আগে একজন বাদামওয়ালা মাসে কত 2 থেকে 3 হাজার টাকা ইনকাম করতো, আর আমাদের অফিসে আসার পরে এখন মাসে লক্ষ টাকা ইনকাম করে। আপনি আসুন, আপনার ব্যবসারও আমরা উন্নতি ঘটিয়ে দেব। আসবেন স্যার? ঠিক আছে, তাহলে আসি স্যার। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আসুন। এই মহল্লায় আপনি যান, আমি যাইতে পারবো না। আপনি যাবেন না? আমি একা কি করে যাব? আপনি একাই যান না, আমার একটু ঝামেলা আছে এই এলাকায়। কি ঝামেলা? আরে বুঝবেন না আপনি, ওই যে হয়েছে কি, ওই আগে যেই ওষুধ কোম্পানিতে চাকরি করতাম, ওই কোম্পানির জন্ম নিয়ন্ত্রণের বড়ি এই এলাকায় ভাবিদের কাছে বিক্রি করছিলাম। শালার পুতের ওষুধে ওদের ভেজালা ছিল। ভাবিরা তো এখন বাচ্চা কাচ্চা নিয়ে আমার খুঁজতেছে, বলে ওদের বাচ্চা কাচ্চা হওয়ার পিছনে নাকি আমার হাত আছে। আপনি হাসতেছেন? হ্যাঁ, এই সিচুয়েশনে একটা মানুষ হাসতে পারে? আপনি জানেন আমি কি প্যারার মধ্যে আছি? একদিন তো দোকানদার আমারে দৌড়ানিও দিছিল। দৌড়ানি কেন খেয়েছেন?
নতুন নতুন গ্রাম থেকে ঢাকায় আসছি, কিছু তো বুঝি না, বোকাশোকা মানুষ। প্রথম দিনই বস বলছে, রিজু সাহেব এই যে আপনি দোকানে যাচ্ছেন, দোকানে গিয়ে প্রথম দোকানদারকে দেখে মুচকি হাসি দিবেন। জি স্যার। এরপর দোকানদারের সঙ্গে ভাব জমানোর চেষ্টা করবেন। জি বস। তারপর আমি দোকানে গেলাম, তারপর এ ভাই, আপনার কি চাই? আপনার কি সমস্যা? আপনি কি চান? আপনার সাথে একটু ভাব জমাইতে চাই। ভাব জমাইতে চাও, তাই না? খারাপ তুই। আপনি হাসতেছেন? সরি, ব্যাপারটা আসলে অনেক মজার ছিল, তো এই জন্য একটু হাসি চলে আসছে। হাসেন, অনেক হাসেন, অনেক মজা করেন। যেদিন নিজে দৌড়ানি খাবেন না, ওই দিন বুঝবেন মজা কি জিনিস। আমি কেন দৌড়ানি খাবো? আমি কখনো দৌড়ানি খাবো না। হ্যাঁ, আপনি কেন দৌড়ানি খাবেন? নতুন আসছেন না এই লাইনে, কয়দিন থাকেন, তারপরে বুঝবেন কেন দৌড়ানি খাবেন। এখন আসেন, পার্কে যাই। আমি আপনার সাথে পার্কে কেন যাব? আমি আপনার সাথে পার্কে কেন যাব? পার্কে আমরা কাজের জন্যই যাব, বুঝছেন? কাজের ফাঁকে ফাঁকে একটু হাওয়া বাতাস, একটু রিফ্রেশমেন্টের দরকার আছে। আর আপনার সাথে ডেটে যাওয়ার কোনো ইচ্ছা আমার নাই। আসেন। আসসালামু আলাইকুম চাচা। চাচা, আপনার কি মন খারাপ? আমার যে বয়স, এ বয়সে মনই নাই, খারাপ হইব কই থেকে? আপনি খুব কষ্টে আছেন, কোনো চিন্তা করবেন না চাচা, আপনার সমস্ত কষ্ট দূর করে দেব আমরা। জিনের বাড়ি সার্ভিস হাজির। আপনার যে কোনো সমস্যার সমাধান দিবে জিনের বাড়ি সার্ভিস। কিভাবে সমাধান করবা? ধরেন আপনি টাকা পয়সার অভাবে আপনার ছেলে মেয়েদের বিয়ে দিতে পারছেন না, আমাদের কোম্পানি আপনার ছেলে মেয়েদেরকে কিস্তিতে বিয়ে করিয়ে দেবে। কিস্তি মানে? বিয়ের সমস্ত টাকা আপনি আস্তে আস্তে কিস্তিতে দিয়ে দিবেন। আমার তো বিয়েই হয় নাই। বিয়ে হয়? কোনো সমস্যা নেই চাচা, আমাদের অভিজ্ঞ জিন আপনাকে আপনার পছন্দের পাত্রীর সঙ্গে বিয়ে করিয়ে দেবে। ওনার কি বিয়ে হয়েছে? উনার? না না, উনার এখনো বিয়ে হয় নাই। কেন চাচা? আমি ওনাকে বিয়ে করতে চাই। বিয়ে করা দাও। হ্যাঁ? যত টাকা লাগে আমি তোমার দিব। কি? যত টাকা লাগে। বুইরা খানা খাইতে বিয়ে করতে। আপনি এভাবে হাসতেছেন কেন? দৌড়াইতে হবে না, আমাকে কে দৌড়ানি দিবে? কে দিল? ভালো লাগছে না? খুব মজা লাগছে না? এরকম বুইরা একটা খাটাস লোক এরকম টাইপের কথাবার্তা বলবে? ভয় পাইছেন? ভয় না পেয়ে তার উপায়ও নাই। ভয় পাবেন না, এই রিজু থাকতে আপনাকে কেউ বিয়ে করতে পারবে না। মানে? না মানে জিনের বাড়ি সার্ভিসের এই রিজু জিন থাকতে আপনাকে অন্য কেউ বিয়ে করতে পারবে না, মানে আপনাকে সমস্ত রকম বিয়ের হাত থেকে বাঁচানো হবে।